বড় চাকাটা, সত্যিই তো। ও কাকিমা, দেখো না যে আমি কি এনেছি। কি? নদীর পাঙাশ এনেছি। একটা মাছ পড়েছিল 12 কেজি পাঙাশ, তারই একটা চাকা এনেছি 1.5 কেজি। বাবা, দেখো চাকাটা কি বড়। কাকিমা, এই পাঙাশ মাছটা তেল ঝাল বানাবে? হ্যাঁ বানাবো, বানাবো। চলো মাছটাকে কেটে নাও। বাবা, হেভি বড় তো মাছটা রে। বললামই তোমাকে, পাঙাশ মাছটা প্রচুর বড়। হ্যাঁ তাহলে আজকে একটা নতুন কিছু বানাই। তেল ঝাল বানাও তেল ঝাল পাঙাশ খাবি তো? মাছে। হ্যাঁ। আচ্ছা তাহলে বানাই। মাছটা এবার কেটে নিচ্ছি। সব মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। কত চর্বি হয়েছে মাছটার মধ্যে। বন্ধুরা, পাঙাশ মাছ কেটে নিয়েছিলাম। কেটে আমি লবণ, হলুদ, সরিষার তেল আর একটু লেবু মাখিয়ে দিয়েছি, কারণ সরিষার তেল দিলে মাছটা ভাজার সময় খুব একটা ফাটবে না, সেই জন্য মাখিয়ে দিয়েছি। আর লেবু দিয়েছি মাছগুলো যাতে না ভেঙে যায়, সেই জন্য। এবার এটি বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি, প্রথমে চলুন সেগুলো দেখিয়ে দিই। নিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, আর নিয়েছি ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, মিট মশলা, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। আর ফোড়নের মধ্যে নিয়েছি কালো জিরা আর সাদা জিরা নিয়েছি, তেজপাতা আর লবঙ্গ, এলাচ, কয়েকটা সামান্য কাঠ মশলা নিয়েছি। এই উপকরণগুলো দিয়েই বানাবো আজকের রেসিপিটা। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কেননা মাছেতে অনেক চর্বি আছে, তেলের মধ্যে দিলে তেল বেড়ে যাবে। এবার ভেজে নিচ্ছি মাছগুলো। এবার ঢেকে দেবো, নাহলে প্রচুর তেল ছিটকবে। একটা সাইড হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার এই পাঙাশ মাছের তেল ঝাল বানাবো। ওই মাছের তেলের মধ্যেই এই ফোড়নের জিনিসগুলো দিয়ে দেবো, মশলাগুলো। হালকা নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো এই ক্যাপসিকাম কোচানোগুলো। ওদিকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মশলার সাথে। এরপর দিয়ে দেবো টমেটো বাটা। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলো দিয়ে দেবো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল ঢেলে দেব। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে পাঙাশ মাছের তেল ঝাল, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে পাঙাশ মাছের তেল ঝাল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।